চেয়ারম্যান সাহেব আপনার লারো দাইছিলাম একটা কাজের লাগিয়া। তো কি কাজে আইছিলাম? আসুন আমাদের বালুমারে বসে কথা বলি। চলে নতুন দোকান মোকান দিলি বাইরে তো টাকা মাথা দিবি না তোর বাইকের নিজের টাকা দোকান দিছি কে টাকা মাথা দিব তোর বাইরে লই আয় যা। এই পোলাপান্ডি কার আপনার ওপেনে চাঁদাবাজি করতেছে? আরে হুজুর, এটা তো রাডি বিদ্যুৎ চেয়ারম্যানের পোলা। আগের মতন তো ধান্দা মান্দা হয় না, তো বারোটা কি হইব না আজকে? ভাই তালুসর দোকান আছে, নতুন একটা দোকান বসাইছে আজকে। ওই দোকানে যাইলে আমরা মিনিমাম অনেক টাকা পাবো, দান দর করতে পারবো এই দোকানের মধ্যে। ঠিক আছে, তো চল দেখি কেমন টাকা লওয়া যায়। চল। বলো ভাই। ভাই এই দোকানটা নতুন বসাইছে, মানে এখান থেকে আমরা যদি ধান্দা করি তো ভালোই বাকি বেশি, মানে আমরা কি করবো? যা যে দেখ কেমন টাকা পয়সা দেয়, কেমন টাকা টাকা লওয়া যায়। যা যে দেখ। কিরে এলাকার মাঝে নতুন দোকান দিছ, বাইরে জানাইছ? নতুন দোকান মোকান দিলি বাইরে তো টাকা মাথা দিবি না তোর বাইকের নিজের টাকা দোকান দিছি কে টাকা মাথা দিব তোর বাইরে লই আয় যা। কিরে বেড়া তুই কি আমার বাইরে চিনস তা? না তোর বাইরে চিনি না, আমি সান্দা মাথা দিয়ে আসতাম না, তোর বাইরে গিয়ে তুই লই আয় যা। আচ্ছা তুই দাঁড়াস, আমরা লইতেছি। চান্দা মান্দা আনছিস নাকি? দে, আনলে দে। ভাই হ্যার দোকানে গেছি, হ্যাঁ যে চান্দা দিছি ওই না, হ্যাঁ আঙ্গর আরো ঠেক দিয়েছি। ভাই হাই তো এখন চান্দা দেয় না, হাই কইতাছে তোকে বড় ভাই কেনা হারে লই আয়। বিকজ তোরা আমি চেয়ারম্যানের পোলা, আমার চান্দা দিব না? চল দেখি। কিরে তুই বেলা করো চাঁদা দিছিস না? আমি যে পাঠাইছি তুই জানোস না? তুই কি আমার চিনস না? বেটা বড় ভাই আমি জানি না, আমি পাঠাইছেন লোক। ভাই ভাই আমি শুরু করবো একটা চায়ের দল চালাই, আমি পয়সা দিতে পারবো। 10,000 টাকা দিবি? ভাই সারাদিনের বেচা কিনি 5,000 টাকা আমার টাকা আছে, ভাই লইয়া যান। যে কয় টাকা দিতে ল। আর বড় লাগতো না। এই পোলাপান্ডি কার আপনার ওপেনে চাঁদাবাজি করতেছে? আরে হুজুর, এটা তো রাডি বিদ্যুৎ চেয়ারম্যানের পোলা। বুঝলেন, ওরা নতুন ক্ষমতা পাইয়া অনেক চাঁদাবাজি করতেছে, মানুষের উপর অনেক অত্যাচার নির্যাতন করতেছে। ওদেরকে প্রতিহত করতেই হইব, এভাবে তো আর চলা যায় না। তারা যে কাজগুলি করতেছে এটা কিন্তু একবারে ঠিক না। হয়তো তারা দুনিয়ার লাগিয়া এগুলো করতেছে, এটা কিন্তু সবসময় থাকবে না। তাহলে তাদেরকে কিভাবে ভালোর পথে আনা যায়, আমরা আসেন চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনা করে। চলেন আমরা চেয়ারম্যানের বাড়িতে যাই, দেখি চেয়ারম্যান কি বলেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো কি জন্য আইছেন আমার এখানে? চেয়ারম্যান সাহেব আপনার লারো দাইছিলাম একটা কাজের লাগিয়া। তো কি কাজে আইছিলাম? আসুন আমাদের বালুমারে বসে কথা বলি। চলে জন্য আইছেন আপনারা বলেন শুনি। চেয়ারম্যান সাহেব যেটা লেগে আইছিলাম, এখন সমাজের মধ্যে দেখতেছি আপনার বলা এই চাঁদাবাজি ওপেনে করতেছে, তাহলে আপনারও এটা বদনাম। এখন যে মিলে তারা শুরু করছে, আপনার একবারেই দুর্নাম করে লাইছে। এখন আপনারা বলে দিয়ে যাইতেছি, আপনার বলারে সাহেব আলীর পত্রটা ফাটায়েন,
কবেন হুজুরে বলে কিছু কথা বলবে, তার কাছে যাইতো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান, তাহলে আমরা যাই গিয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। তাহলে আসেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমার বাবার কাছে বলে গেছিলেন, কিসের জন্য গেছিলেন হুজুর? হ্যাঁ গেছিলাম তো। তাহলে তোমারে দেখলাম তুমি ওপেনে চাঁদাবাজি করতেছো এই গরিব দুঃখী মানুষের কাছ থেকে, এগুলো তো ঠিক না। কারণ আজকে তুমি ওপেনে চাঁদাবাজি করতেছো দোকান থেকে, এগুলো তো ঠিক না। দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবা না, দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় নিতেই হবে। কারণ তুমি এখন ক্ষণিকের জোরে এগুলো করতেছো, কিন্তু তোমার কিন্তু এই শক্তিটা আর থাকবে না। তোমার বন্ধু বান্ধব যা দেখতেছো সব তোমার সাইডে চলে যাইবো। যখন তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, তখন তোমার বাসায় আর কেউ থাকবে না। তোমার বিবি, তোমার সন্তান, এই তোমার গুনার বাগিরা কিন্তু হবে না। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তো, তোমার এই দুনিয়ার মেয়ে কি হতে পারে? তুমি মানুষ হক মাইরা খাইতেছো, এগুলো একবারেই ঠিক না। তো আমি এ দূরে বইলা দিলাম, তোমরা সামনে ভালো করে চলবা। হুজুর, আপনার কথা সবই বুঝতে পারলাম। তো আজকের পর থেকে আমরা আর এগুলো করবো না, বা দিনের পথে ফিরে আসবো, ভালো হয়ে চলবো। আমাদের জন্য হুজুর দোয়া করেন, আর আমরা যাতে এইভাবে না চলি। আচ্ছা তাহলে যাও, দোয়া করি, সবসময় ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।